সালের 17 সালের প্রয়াত আলহাজ আলিয়াতুর স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি আমার প্রয়াত প্রাণপ্রিয় নেতা, প্রিয় অভিভাবক জননেতা জনাব মরহুম আলহাজ আলিয়াতুর সাহেবের সুযোগ্য সন্তান ব্যারিস্টার আসম খালিদ ইকবাল ভাই ও সদস্য আলমবাগ উপজেলা বিএনপি প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত আলহাজ আলিয়াতুর সাহেবের বক্তব্য সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে আলহাজ আলিয়াতুর সম্বন্ধে বলতে গেলে একটি দিন লেগে যাবে বা আরো বেশি সময় লাগতে পারে। আমি শুধু এইটুকুই বলবো, উনি ছিলেন আমার অভিভাবক। আমার ব্যক্তিগত ভাবে উনাকে আমি মামা বলে ডাকতাম। উনি ওনার ভাগিনা হিসাবে আদর করতেন, স্নেহ করতেন। ওনার সাথে রাজনীতি করতে যে দীর্ঘ সময় পথ চলা, ওনার সাথে রাজনীতি করতে যে বিভিন্নভাবে ওনার নেতৃত্বে আমরা আন্দোলন, মিছিল, মিটিং, এই স্বৈরাচার শেখ হাসিনা ওটাও যে আন্দোলন আমরা বিগত দিনে করেছি ওনার নেতৃত্বে, আমরা বিভিন্ন সময় মামলা খেয়েছি, হামলা খেয়েছি, তারপরেও ভীত হইনি। কারণ উনি পাহাড়ের মতো শক্তি দিয়ে গেছেন, সাহস দিয়ে গেছেন, উনি বটবৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়ে গেছেন। জননেতা জনাব আলহাজ আলিয়াতুর সাহেব, ওনার বিষয়ে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আরেকটি কথা না বললেই না, 2021 সালে যখন করোনা আসলো, করোনা মহামারী, তখন শেষ পর্যায়ে আমার একটি পারিবারিক, আমার যে বিয়ে, সেই বিয়ের বিষয় নিয়ে ওনার বরযাত্রী যাওয়ার কথা ছিল। যে তখন ওনার জন্য আমার বিয়ে আমি দুবার মিশিয়েছি। আমাদের হিন্দু সম্প্রদায়ের বিয়ে কিন্তু অনেক দিন পঞ্জিকা দেখে হয়। উনি আমার বিয়েতে বরযাত্রী যাওয়ার কথা ছিল, মামি সহ পরিবারে। এখানে ব্যারিস্টার আসম খালিদ ইকবাল ভাই আছে, ওনারও যাওয়ার কথা ছিল। পরবর্তীতে দুঃখের বিষয়, উনি আমার বিয়েতে বরযাত্রী যেতে পারেননি। মহান সৃষ্টিকর্তা ওনাকে নিয়ে গেছেন। তদ্রুপ ওনাকে দিয়ে পারি নাই, কিন্তু ব্যারিস্টার আসম খালিদ ইকবাল ভাইকে নিয়ে আমি বিয়ে করেছি। এই কথাটি এজন্যই বললাম যে উনি আমাদেরকে এতটাই আদর স্নেহ করতেন। উনি মনে করতেন একটা কর্মীর সমস্যা মানে আমার সমস্যা, এবং আলহাজ আলিয়াতুর সাহেব মনে করতেন একটা কর্মীর সমস্যা মানে আমার সমস্যা, কর্মীরাও মনে করতেন।